সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্যান কার্ড এবং আধার কার্ডের সংযোগের অন্তিম সময়সীমা আগামীকাল বুধবার অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল অসমের গৌহাটিতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। বরাক উপত্যকার শিলচরে নববর্ষের প্রাক মুহূর্তে জোরদার সড়ক নিরাপত্তায় পুলিশের যৌথ অভিযান। সাদিয়া হত্যা মামলায় আরও এক অভিযুক্ত গ্রেফতার। এবং বিজেপিকে ভোট দিন, সব অনুপ্রবেশকারীদের তাড়াবো, অসমে এসে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, প্যান কার্ড এবং আধার কার্ডের বড় খবর। প্যান কার্ড এবং আধার কার্ডের সংযোগের অন্তিম সময়সীমা আগামীকাল বুধবার অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছে। প্যান কার্ড এবং আধার কার্ডের সংযোগের জন্য অন্তিম সময়সীমা আগামীকাল বুধবার অর্থাৎ 31 ডিসেম্বরে ধার্য করা হয়েছে। জনসাধারণের কর প্রদান করার ক্ষেত্রে প্যান কার্ড এবং আধার কার্ডের সংযোগে বাধ্যতামূলক করা হয়েছে। 2024 সালের 1 অক্টোবর আধার কার্ড এবং প্যান কার্ডের সংযোগ করার জন্য একটি নির্দেশ জারি করা হয়েছিল এবং পরবর্তী সময়ে ওই সময়সীমা 2025 সালের 3রা এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। আগামীকাল বুধবারের আগে যারা প্যান কার্ড এবং আধার কার্ডের সংযোগ করবেন না তাদেরকে 1000 টাকা জরিমানা দিতে হবে অথবা প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। এই সময়সীমার মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ডে যুক্ত করা না হলে 2026 সালের টিডিএস এবং টিসিএস এর অর্থ ফেরত দেওয়া হবে বলে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অপরদিকে অসমে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অমিত শাহের সামনেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের চরম হুঁশিয়ারি, অসম ছাড়তে হবে অনুপ্রবেশকারীদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অনুপ্রবেশকারী ও অবৈধ দখলদারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌহাটির এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, রাজ্যের জমি, বনভূমি এবং নিজস্ব পরিচয়ের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। বেআইনিভাবে দখল করা এলাকাগুলো অবিলম্বে খালি করার নির্দেশ দিয়ে একে শেষ সতর্কতা হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আরও জানান, যারা আইন অমান্য করে সরকারি সম্পদে দখল করে রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এই সমস্যাকে রাজ্যের সামাজিক ভারসাম্য ও পরিবেশের জন্য হুমকি হিসাবে উল্লেখ করে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে দেওয়া এই কড়া বার্তা ভবিষ্যতে বড় ধরনের উচ্ছেদ অভিযানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল অসমের গৌহাটিতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে আসামে এসে বটদ্রবা সাংস্কৃতিক প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীকে পাটের গামছা দিয়ে স্বাগত জানান। শ্রী অমিত শাহ অনুষ্ঠানে তার ভাষণে এই প্রকল্প উদ্বোধন করার জন্য তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। শ্রীমন্ত শঙ্করদেবের মতো মহান ব্যক্তিত্ব ভারতে জন্মগ্রহণ করাটা সৌভাগ্যের বলে তিনি প্রকাশ করেন। রাজ্য সরকার 1 লক্ষের বেশি দখলকারী লোককে উচ্ছেদ করেছে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের শাসন করা এই 10টি বছর
অসমের জন্য সোনালী সময়। শ্রী অমিত শাহ লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ, লক্ষ্মীনাথ বেজবরুয়া ও শহীদ কনকলতা বড়ুয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। গত কয়েক বছরে আসাম দেশের বিকাশের ইঞ্জিন হিসাবে পরিগণিত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা ও মন্ত্রী বিমল বরা উপস্থিত ছিলেন। শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রবাকে কলা, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার অন্যতম প্রাণকেন্দ্র হিসাবে গড়ে তুলে পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্র করে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল গৌহাটিতে পুলিশ কমিশনারের কার্যালয় ভবন এবং স্বয়ংচালিত নগর নিরীক্ষণ ব্যবস্থার উদ্বোধন করেন। 300 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা পুলিশ কমিশনারের কার্যালয় ভবনে 400 জন আধিকারিকের জন্য সুব্যবস্থা থাকা সহ পুলিশের সব শাখা, সংযুক্ত কার্যালয়, একত্রিত প্রমাণীকরণ শাখা ইত্যাদি রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই নতুন ব্যবস্থা সুরক্ষা, নিরাপত্তা, বহন ক্ষমতা ও প্রকাশ্য সুবিধা নিশ্চিত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ফৌজদারি আইন সম্পর্কিত একটি প্রদর্শনীর উদ্বোধন করা সহ রাজ্যের প্রতিটি জেলা সফর করার জন্য ফরেনসিক বাহন যাত্রার সূচনা করেন। শ্রী শাহ খানাপাড়ায় নবনির্মিত 5000 আসনযুক্ত জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন। 45 বিঘা এলাকা জুড়ে 291 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা এই প্রেক্ষাগৃহের সম্মেলন ভবন, অত্যাধুনিক দৃশ্য, শ্রব্য ব্যবস্থা, ডিজিটাল পরিকাঠামো সহ বেশ কিছু উন্নত মানের ব্যবস্থা রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রেক্ষাগৃহে জন্মগতভাবে থাকা হৃদরোগ থেকে সুস্থ হওয়া 1000 শিশুর অভিবাদন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেন। অপরদিকে শিলচরে নববর্ষের অর্থাৎ নতুন বছরের প্রাক মুহূর্তে জোরদার সড়ক নিরাপত্তায় পুলিশের যৌথ অভিযান। ইংরেজি নববর্ষের প্রাক প্রস্তুতির মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসন, আবগারি বিভাগ ও সড়ক পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে শিলচরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে বিশেষ চেকিং পরিচালিত হয়েছে। ছোট বড় গাড়ি, অটোরিকশা ও বাইক চালকদের থামিয়ে মুখে ব্রেথ অ্যানালাইজার মেশিন লাগিয়ে মদ্যপান করে থাকা চালানোর অনুসন্ধান করা হয়েছে। এই অভিযানে শিলচর কাছাড় পুলিশের ট্রাফিক শাখার কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই চেকিংয়ের মূল উদ্দেশ্য হল নববর্ষের উৎসবমুখর পরিবেশে মদ্যপান সম্পর্কিত সড়ক দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। শিলচর কাছাড় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নববর্ষের আগে অনেকেই অতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালান, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে ওঠে। এই চেকিংয়ের মাধ্যমে আমরা চালকদের সচেতন করেছি এবং প্রয়োজনে ব্যবস্থা নেব। এই অভিযানে বেশ কয়েকজন চালককে সতর্ক করা হয়েছে এবং কোনো গুরুতর লঙ্ঘন পাওয়া গেলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া হেলমেট না পরা বাইক ও স্কুটার চালকদের আটক করে পুলিশ কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন। কয়েকজনকে স্থানেই হেলমেট পরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে নিয়ম মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। এক চালক বলেন, পুলিশের এই মহৎ উদ্যোগ ভালো লেগেছে, এতে আমরা নিজেরাই সচেতন হচ্ছি। শিলচর কাছাড় জেলায় গত বছরের নববর্ষকালে মদ্যপান সম্পর্কিত কয়েকটি দুর্ঘটনায় জীবনহানি ঘটেছিল, যা এই চেকিংয়ের পটভূমি তৈরি করেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, এই ধরনের চেকিং শহরের বিভিন্ন স্পটে অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অপরদিকে সাদিয়া হত্যা মামলায় আরও এক অভিযুক্ত গ্রেপ্তার। শিলচরের সোনাইয়ের পূর্ব সোনাই এলাকার হাতিকাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে সংগঠিত 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ঘটনায় কচুদরম থানার পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এ নিয়ে মামলায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাব উদ্দিনের ছেলে আমিনুল আহমেদের বয়স 17, তাকে আটক করা হয়েছে। এবং আজকের শেষ খবরটি, বিজেপিকে আপনারা ভোট দিন,
সব অনুপ্রবেশকারীদের তাড়াবো। অসমে গিয়ে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আরও 5 বছরের জন্য ক্ষমতায় ফেরালে সব অনুপ্রবেশকারীদের তাড়াবে বিজেপি। অসমে গিয়ে আবারও হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল সোমবার অসমের নগাঁওয়ের নব্যবৈষ্ণব ধর্মের প্রচারক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি বলেন, শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান ও জবরদখল করে নিয়েছিল অনুপ্রবেশকারীরা। আমরা খালি করিয়েছি। তারপরই শ্রীমন্ত শঙ্করদেবের এই জন্মস্থান পুনর্নির্মাণ করা হলো। শুধু এই এলাকায় নয়, রাজ্যের আরও 1 লক্ষ বিঘা জমি থেকে অনুপ্রবেশকারীদের উৎখাত করা হয়েছে। কংগ্রেসই ওদের এখানে এনে রেখেছিল, কারণ ওরা কংগ্রেসকে ভোট দেয়। ওরা কংগ্রেসের ভোট ব্যাংক। বিজেপিকে আরও 5 বছরের জন্য অসম রাজ্যে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপিকে ভোট দিন, সব অনুপ্রবেশকারীদেরকে তাড়াবো, শুধু অসম থেকে নয়, গোটা দেশ থেকে। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাতে চাই। ওর সরকারই অনুপ্রবেশকারীদের দখল করা জমি উদ্ধার করেছে। অনুপ্রবেশে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়। অসমের সংস্কৃতিও নষ্ট হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য। একমাত্র বিজেপি পারে অনুপ্রবেশ ঠেকাতে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।